নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি অত্যন্ত লোভনীয় হোমমেড চিকেন পিৎজার রেসিপি নিয়ে। বেস সহ কিভাবে আমি চিকেন পিৎজা ঝটপট বানালাম চলুন দেখে নিই। পিৎজা বেসের জন্য আমি নিয়ে নিলাম একটা বাটিতে হাফ কাপ টক দই। টক দইটা কিন্তু একদিনের পুরনো। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন করে নুন, চিনি আর 2 টিস্পুন রিফাইন অয়েল। খুব ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে বেকিং সোডা আর বেকিং পাউডার। দইয়ের সাথে নুন, চিনি, রিফাইন অয়েল, বেকিং সোডা, বেকিং পাউডারকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন বাবল কিন্তু চলে এসেছে। এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তার থেকে হাফ বাটির বেশি ময়দা আমি দইয়ের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। স্পুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাকি ময়দাটুকু আমি দিয়ে দিলাম। স্পুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমি পিৎজা বেড বা পিৎজা বেস বানাবো। এইবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু অত্যন্ত নরম, হাতে কিন্তু লেগে যাবে। সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে নিলাম। এইবার ময়দার গুঁড়ি দিয়ে ময়দাটাকে বা ডোটাকে একটু সেট করে নিয়ে ওপরে একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে ডো থেকে আমি 3টে লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচির মধ্যে আমি ময়দার গুঁড়ি লাগিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর এক একটা লেচি থেকে নিয়ে আমি হাত দিয়ে প্রথমে স্প্রেড করে নিলাম। এবার রোলিং পিন দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি গোল করে। থিকনেসটা কিন্তু এরকম হবে। এইবার একটা প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম, তারপর ময়দার গুঁড়ি লাগিয়ে নিলাম। বেলে রাখা পিৎজার বেসটা প্লেটের মধ্যে দিয়ে ফক দিয়ে ভালোভাবে ফুটো করে নিচ্ছি। একটা কড়াই আমি 8 ঘন্টা গ্যাস ওভেনে হাই ফ্লেমে প্রিহিট করে রেখেছিলাম। তার ভেতরে একটা স্ট্যান্ড দেওয়া আছে। প্লেটটা আমি কড়াইয়ের ভেতরে বসিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট বেক করব। বাকি পিৎজা বেসগুলোকে আমি তৈরি করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি উল্টে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিলাম। কড়াইয়ের যে হোলটা রয়েছে সেই হোলটা কিন্তু আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। বেসগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এইবার একটা বারকোশের মধ্যে আমি পিৎজার বেসগুলো নিয়ে নিয়েছি। টপিংয়ে আমি লাগিয়ে দিচ্ছি পিৎজা সস। এইবার লম্বা সরু করে কেটে নেওয়া রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। সামান্য একটু বোনলেস চিকেন প্রেসার কুকারে আমি নুন দিয়ে একটা সিটি দিয়ে জল ঝরিয়ে কর্নফ্লাওয়ার, গোলমরিচ আর নুন লাগিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে এখন দিয়ে দিলাম রাউন্ড শেপ করে কেটে নেওয়া অনিয়ন আর চিকেনের পিসগুলো এবার ওপরে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব 1 টিস্পুন করে অরিগানো আর দিয়ে দেব 1 টিস্পুন করে চিলি ফ্লেক্স। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু
আপনার কাছে প্রথম পৌঁছবে। এইবার টপিংয়ে দিয়ে দিলাম একটা করে স্লাইস চিজ, আর কিউব চিজ আমি গ্রেট করে ওপরে দিয়ে দিচ্ছি। এক একটা কিউব কিন্তু এক একটা পিৎজার মধ্যে আমি ব্যবহার করব। যেই কড়াইতে আমি পিৎজা বেস বানিয়েছিলাম সেই কড়াইতেই কিন্তু আমি পিৎজা বেক করব। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি, হাই ফ্লেম করে রেখেছি। পিৎজাগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে, বেক করার জন্য তৈরি। এইবার কড়াইয়ের ঢাকনা খুলে ওই প্লেটের মধ্যেই পিৎজা দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট বেক করলাম। চেক করে নিলাম, তৈরি হয়ে গেছে নরম তুলতুলে ক্রিস্পি অত্যন্ত সুস্বাদু চিকেন পিৎজা। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।